সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র। এখান থেকে কিছু সমস্যার সমাধান আমি এর আগে তোমাদেরকে করে দেখিয়েছি। আজকে যে সমস্যাটি সমাধান করে দেখাবো সেটি হচ্ছে শতকরা অধ্যায় থেকে এই নম্বর সমস্যাটি। দেখো, এখানে দেওয়া আছে ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 960 টাকা মুনাফা দিলে কত টাকা ঋণ নেওয়া হয়েছে। এটি একটি সহজ প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বৃত্তি পরীক্ষায় আসতে পারে। তো দেখো, এখানে কি কি দেওয়া আছে সেটি আমাদেরকে প্রথমে চিহ্নিত করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাংক ঋণ, এখান থেকে দেওয়া আছে মুনাফার হার। তাহলে আমরা লিখতে পারি এখানে মুনাফার হার। মুনাফার হার 12%। এরপরে হচ্ছে মুনাফা দেওয়া আছে 960 টাকা। মুনাফা এখানে লেখা আছে 960 টাকা। এরপরে হচ্ছে কিছু টাকা ঋণ নিয়ে বলা আছে, এখানে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর। 1 বছর বলতে আমরা বার্ষিক হিসাবকে বুঝি। এখানে কত টাকা ঋণ নেওয়া হয়েছে অর্থাৎ আসল কত, এটা বের করতে হবে। তাহলে আসল আমাদেরকে বের করতে হবে, এটা আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি আসল সমান এখানে আমরা লিখতে পারি মুনাফা গুণ 100। মুনাফা গুণ 100, আর নিচে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি মুনাফা হচ্ছে 960 টাকা গুণ সূত্র থেকে 100, এবং এখানে মুনাফার হার হচ্ছে 12। এখন আমাদেরকে কাটাকাটি করতে হবে। আচ্ছা, 12 দিয়ে আমরা সরাসরি কাটতে পারি। 8 12 গুণে 96 হয়। তাহলে 8 12 গুণে 96, ডান দিকে শূন্য থাকতেছে, 80 পেলাম। কারণ 80 এবং 100 গুণ করতে হবে। তাহলে 8 একে 8, ডান দিকে 3টি শূন্য বসিয়ে দিলে হচ্ছে 8000 টাকা। সুতরাং লিখতে পারি যে কত টাকা ঋণ নেওয়া হয়েছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 8000 টাকা ঋণ নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এই ধরনের সমস্যাগুলোর সমাধান তোমরা নিয়মিত পাবে এই পেজ থেকে। তোমার পেজটিকে ফলো দিয়ে রাখো। ধন্যবাদ।